নাতি ভাই ভাইরাস না তাড়াতাড়ি আমি যাব না আজ যাবি না কে ওই হমুদি আমি যাবো আমার বিয়ের খবর টাকা নিয়ে নিছে মুখ কি ভাবে দাদা ভাই আমি তো তোর নিয়ে বাতি দেখতেছি আর পছন্দ যদি আমার হয় আমারে করে নি তোর সমস্যা কি আবল তাবল কথা কব না বিয়া করবার গিয়ে তাতে যদি বিয়া নষ্ট হয় তোমার নিয়ে খাই হারাম তোমারে আরে ভাইরা তোর একটা কথা কই হনই এই এত বিশাল ছয় সম্পত্তি এটা তো তুইও ফুরান হবি না আমি কিছু কইরা কিছু খাইয়া ফুরা থেকে যাই একটা বিয়ে করি অসুবিধা কি বেশি বুঝো না দাদা বুঝা তোমার গেলে হারা ঢেঙ্গার মধ্যে দুইটা হারা কাঁচার মানু আমি কো জামনা দিলি তোর নাকি আমি একটু বোঝাবার কিছুই করবা না নো তোর বিয়ে করাম নো 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 গড়ে মনে আইলো গড়ে করে হ্যাঁ গড়ে গড়ে ফোন দিছিলাম কইছে যে রাস্তায় খাড়া থেকো রাস্তায় খারাপ থাকবো বুঝালা কথা কইয়া যাই আবার ওনে যাবেন ভাব ধরো আমি বিয়া করবো তেলি করবো ওনে চাপার কথা তা করে নারী যেটা নিয়ে গেছে ওইটা দিতে পারবে না হাই রে শালার বাইরা তোরা আমি আর বুঝান হারলাম না আমার কি এখন বয়স শেষ হয়েছে আমার বয়স শেষ হবো কয় বছর হইলি জানোস 90 বছর হইলি আমার বয়স শেষ আমার কি মনে চায় না ভালোবাসা হ্যাঁ তোর দাদিটা মরে গেছে আমার মনে করে কষ্ট হয়েছে বুঝছ না কে এটা উতলা সব ঘুরছে গো মুন্ডাই কয় যে চাপা মতো দুইটা একটা আসার মারা হলাম না এবারে এই নাতি দেখছে আমার দাড়িটা সেরকম করে কলপ টলপ করছি সেটা টক্সিক দেখা যায় না তাও তো পাহাড় হইছে আর তো একটা না থাকে ওই যে কয়লা ছবির মধ্যে কইছে না ভিলেনের জন্য যে বডিগার্ড থাকে কয় রাজা সাহেব আপনার বাল কালা নেই হে আপনার বাল পাকিয়ে গেছে মানে তোমার চুল পাইয়া গেছে গা ওরা কলম যতই মাহাও কাম হবো না শালার গাইরা তোরা আমি আর বুঝান হামু না রে তোর বয় আমার বয়স শেষ হয় নাই তাই তোর বুঝান হারি না তাহলে আর তোর কোনটা বুঝামু তোর এই বিয়া করে নেই নু না ওরে যায় গেলে আবার ঘাইরে মেডেরিমি করে না আবার যাইবার নারাই বাজায় না কুদা খোঁজ ভান্ডাবান শুরু করে দেয় বিয়া জানি পাঙ্গে না নাতি আমার যখন শরীরে যে পাওয়ারটা আছে এই পাওয়ার যদি দেখাইবার নেই মানে তোর যাদের তুই জানা বহলে বুঝছ না তাই নাকি হ্যাঁ। এত পাওয়ার তোমার তাহলে কি মনে করছ পাওয়ারের মেন সুইচের মধ্যে একটা নাকতি মারবো মনে করে হ্যাঁ একটু না মেন সুইচ বাতিল করে আলাম তোর তোর ওই দাদি ঠকছে এ দাদির ঠকাম না নু। আমার কাজ হলো বিয়া পড়ানো হ্যাঁ কোন বাচ্চু লাগে আমি দেবো আমি কি গরমকে এই আমি যাবি গরমকে আমি হলো কালা গরম হ্যাঁ চিন্তা করিস না তখন কালকে তুই আমার না যাবি আমি তোর এলাকা ঘুরে ঘুরে পাচ্ছি দেখাইয়ে তারপর তোর বিয়ার শাদির ব্যবস্থা করবো হ্যাঁ আচ্ছা রাহি খারাম দাদা আরেকটা বিয়ার কামে দেখতেছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমনে গাইতে দেরি হইলো দেখেন আর আমি চাইতে ভালো হয়েছে আগে আইসেন ভালো স্যার আমাকে বাচ্চা থেকে বাড়ি থেকে ধরে এলো এখন কথার মতো কথা হচ্ছে গিয়া আসলে বিয়া করবেন কারা সেই অনুযায়ী তো পাত্রে ধ্যান রাখবো নাকি আরে আপনি এত চিন্তা করেন কে গড়ক সাহেব বিয়াগর মহিলা আমি বুঝেন নাই আমার বিশাল সয় সম্পত্তি এটা খাবো কেরা সেই জন্য আমি একজন নিজের সাথী বানাবার চাইতে কোনো মডেল দাদা তোমার একটা কথা কই তোমার তো 5 কাল জায়গায় 1 কাল আছে তুমি যে বিয়া শাদী করবা তুমি যে পাত্রটা নৌকা নিয়ে একটা তোমার তো বেশি বিয়াই দিব না বাচ্চা থেকে বেড়ে আনছে যে তোর এই বিয়া করে নিয়ে গেছি ও যে মির্কি বার আনতে থাকে দিগুড়ে আর জোতা দা বেরিয়ে গেল মির্কি সারা মানে এই যে নাতি তোরা একটা কথা কই তুই বাইসা থাকলে মেলা বিয়া করাবি আমার 5 কালের 4 কাল গেছে গা আর 1 কালের ফুর্তিটা আমারে কইরা যাইবার দে তুই এত খাবা ধরলি কে ও তার মানে বাচ্চা থেকে কইয়া বিলে বাড়াইয়া বাচ্চা থেকে রাস্তায় বাড়াইয়া তোমার আর মির্কি বার অন্য ধরনের উঠছে এখন আমার কথা হলো কি হ্যাঁ, গণেশ সাহেব। তুমি তো মরেই যাবে তুমি বিয়ে শাদী করে কি করবা তোমার নাতিটা দেখে ভালো ভালো আচ্ছা বিয়া গলক সাহেব ও, আপনি পান্ডা কমসা গাইন আর কমসা বাইন আপনার কথাই তো মনে কর স্বাদ নাই কথা মতো মনে কর আমি আবার পান মহজের কথা একটু ভাই যাই ভাই যাই, হ্যাঁ। কও বিয়া করবা কারা হে দেখো আমি করবো যত দেখেন বিয়া মানে করে নগল ভাঙ্গি আপনার সারামু এবার বাকের সারামু এই গড়ক সাহেব ও বাইসা থাকলে মেলা বিয়া করাবো আমি তোর বাইসা থাকলে একটা বিয়া করিয়া যাই আচ্ছা ঠিক আছে আমার কাছে বৃদ্ধা মহিলা মেলা আছে তোমার নাতির নিগা তুই তো আরে লাল টুকটুকা একবার ময়না পাখির নাগা টিয়া পাখির নাগার পাতে দেখো আরে নন যাই। তোমার তো টাটা হেলি চলবো না নন যাই আহো এই 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 বেলা এই তোর সাইজ না তোর সাইজ আজকে আবানোর মত খাইছস না 100 গ্রাম 100 বার খাবি তব বাপে দেখাই আমার বাপের টাকা খাবি কে যেইটা আমারে কামাই করে খাওয়াইতে হেইটা দে মত খাস তোর কেন করে খেলামো খাচ্ছি তুই কি আমার ভোলা রাইতে বিছনায় হয়ে থাকে মানে কাঠের পুতুল নিয়ে হয়ে আছে হ্যাঁ। কোন ফিলিংস হয় না বুঝছ বানো তোর ফিলিংস না ডাইরেক্ট গোলায়া খিলাম তুই যেটা দা মত খাস হেইটা দিয়ে যদি তুই আমারে হাল ভালো ওষুধ এনে দেস আমি না মোটা হয়ে যাই হাসিনে হারবাল খাবি আর কত হারবাল তারা খেলামো হারবাল সে বেড়ারে বানাই হে বেড়া কত তোরা যে সাইডা খুলাইছিস তাও তো
তো তুই মারা কাটাস না বেশি কথা কইছ না কই দিলাম কে বেশি কথা খাবো কে বেশি কথা বলতে হান গত টান কিসের টিয়া আমার মাল তুই খাবো কি ঘরের মধ্যে তুই কামাই করে থুয়ে দিছিস না তোর বাবা কামাই করে থুয়ে দিছে বাবা ওই খাই কষ্ট করে লড়েন যা কেনা তুই চাইলে না পয়সা লইব না 100 বার আনবি তোর একটা কিলো এই যে আজকে জানি স্বামীর গতরে হাত না তুলি তুই তো জানি কি তুলা দই নাকি তুলমু হ্যাঁ? তোর নাকাল জামাইরে দই নাকি তুলার কাম হ্যাঁ হলানি হাসুন দে একটা- মারবি একবার এই ধর না আমার আজকে জামাই বলে শিক্ষা দিবি এখন চিকারালি আমার সেই একটু সত্তা সাহস কত বড় একটা খুশি দেখবার তুই সাহসে দেখছস কি আম তো আত্মশিল্প করে নাই যাই যে পাও তুলমু কারবার তুমি তোর গায়ে তোর বল এত বড় সাহস হয়ে গেছে গা আমার সাহস আছে, এত বড় সাহস আছে, সাহস কি দেখছ? একবার স্যান্ডেল দে মার কই আমার দে বাইকে স্যান্ডেল স্যান্ডেল দে নাই বানর জোড়া স্যান্ডেল দিয়ে কারো স্যান্ডেল কি মনে মার করছিস তোরে মারবো একটা মাইরে দে দেখ বাইরে আরেকটা মার বললাম তোরে আরেকটা কি মার আরেকটা মার বানরের শরীরে নাই একটু তো খাওয়াই না স্যার ভাবি কেমন তুই তো মদ খাই নাইছস গু খাই নাইছস আই খাচ্ছিনি এই মারবি না তোরে আমি একটা তো খাচ্ছিনি জানি কোন কে মনে করছ খাচ্ছিনি একটা তুই খাচ্ছিনি আজকে তোর লাগা মহিলা দুইটা বিয়ে করে নেব মসুদ দুইটা বিয়ে করে নেব 5 বছর মত নে খাও আর নাচাও দেখ মনি বানর তোরে কেন মাইয়া দেয় তুই তুই আমার পাতে থেকে বাইরে যাবি কই দিলাম আমার পাতে যাবি তোর না দেখি একটা মারা তুমি খাচ্ছিনি জানে কোন বানর তোর সংসারে করব না বানর তোর সংসারে বহুত কষ্ট করছে আমার শরীরে কি আছে তুই এই শরীরে মারস বানর আইস গাই বাবার বাড়ি যাবো কা তুই কি মনে করছ দিন দিন তুই বানর হইতাছ খালি কি চেয়ার বিছাই যাবা লোকজন কো আবনি অস্থির হইলা কি আমার রান্না বাড়ি সবকিছু রেডি মেয়েরা সাজাই রাখছি অন্ডারস্ট্যান্ড কমপ্লিট করে দাও আমি সিএ কমপ্লিট করতে খালি কমপ্লিটের মধ্যে আছে লোকজনের কোনো খবর পাচ্ছি না যদি না আহে বরযাত্রী খবর খারাপ আছে। আবু তুমি এত টেনশন করো না আমার চিন্তা করবো না আমার একটা মতো আমি চিন্তা করবো না, কেন করবো আমার কথাবার্তা হইছে বড় জনের কথাবার্তা হইছে এই পড়বো দিন করবা তুমি কে বৈশাখী ঘটনা দিছিলে আর না দিলে খালি আইবো না বা না টেহা বসে দিই নাই আর হলো পোলার তো বয়স বেশি 70-80 বছর ওবো না হলো যদি পছন্দ হয় একবার কিন্তু নিয়ে যাবো গা আর কে কান্দাকাটি করতে যাবো না বুড়া বেড়ার হাতে আমার মেয়ের বিয়ে দিবে না, কি কথা আছে হ্যাঁ খালানি মেয়েরা কেমন টাকা সম্পত্তি টিহা বসে আসসালামু আলাইকুম ও আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বসেন 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 চলে আপনারা কি মেয়ে আছেন হ্যাঁ আমরা পুরা বুড়ি তেল পাত্রী নিয়ে এসেন চালু করে এই গরক সাহেব না আমরা এই লোক নাস্তা বানিয়ে রান্নাটা পরে করে থাকলে আমাদের আর কি পাওয়া নাই রে ও আচ্ছা আচ্ছা এই গেদিন মা নিয়ে হোক খালি খাওয়া খালি দাদা বাবা এখন না এনে বসো আমার মেয়ে দেখতে খুবই সুন্দর এই 10 গ্রামের মধ্যে একটা মেয়ে সুন্দর আমার আরে কথা মেয়ে বলে সুন্দর পাইছে যার কাম এখন করো কামগুলো আমি শিখাই দিন এত কাটলে মনে রাখবো না হ্যাঁ হ্যাঁ যে চেহারা দেখতেছি ঘরে তুমি আগুনের নাগাল ফুরুঙ্গা দেখা যাবো ঘরে আলো আছে একাই হ্যাঁ এই নাতি হচ্ছে দেখি এই যে আপনারা মনে করেন বাচ্চা নিয়ে কাবি ডাল করে আপনারা খাদ্য করে এটা কি সুন্দর আমার জামাই দিলে বললো পুরো মানুষ এমন না করে বাচ্চা নিয়ে কাবি ডাবি কিছু করা বারে বারে কইছি যে তুই করে ওই বিয়ার বগলে গায় মির্কি বারে মন না উঠে হালা বারে তোর মির্কি বারে মধ্যে জুতো বাইরে করে বাচ্চা না বিয়ে করাবা তাহলে ভালো হলো ফাঁসা ফাঁসা নাই তাহলে বিয়ে থেকে বারে বলছিলাম বাবু বারে বলছিলাম তুমি বিয়া করবে না আমার জানা ছিল কোনটা আপনি কি রে কিসের ওরা সামনে পরে থাকেন আইতেছি তুমি তো কি ভাই শুরু করছো পাইছে খারাপ করবো কথা কথা করো না আসলে বিয়া করবা দিবা না তুমি বাইকে ভালো করে করছ আমি তো থাকছে আমি বাচ্চা নিয়ে যাবো আমার এই সয় সম্পত্তি কেড়ে খাবো আমি ওরে ডাকি নাই কে দিয়ে যাবো কোনো সমস্যা তাই নেই নাকি হ্যাঁ সম্পত্তি জানি একবারে আমার মেয়ের লেগে দিবা বাচ্চা না বিয়ে করাবা যাবা যাবা নাতি গান্দাম করিস না ঠিক আজকে তুই গান্দাম করস তোরা গেলে তোর হিরা খুলে আলা দেবো মনে রাখিস তুমি হলো নাতি তুমি না একটু ধৈর্যই ধরো দাদারে বিয়াটা করবার দাও আমারই বিয়াটা করবার দে। সব সম্পত্তি সব লেখা দিব এরাও রাজি আছে এই গড় তোমার কি কোনো মৃত্যুর আশা আছে আমার মুখে হ্যাঁ বললি তোমরা দুই দাদা দাদিকে মরবো আবার কি কথা আচ্ছা নাতে ভাই শোনো দুই দাদা নাতি না মরনু আরে মা তুমি কি কইতাছো হুমুদি আমি তোমার কই নিয়ে না বিয়া করব আমি আমার নিকে পাতি দাও হুমুদি এই যে পুত্রা শোনো
তুমি তো পরে বিয়ে করবানি পারবা, তোমার তো সম্পত্তি কিচ্ছু নাই। তুমি আগে বিয়ে করো। আপনারা বেশি বুঝেন না, বিয়া করবো আমি এই যে, এই যে, আমি জবন না এটা তুমি কি কইতাছো? এই চুপ থাক একদম, সম্পত্তির অভাব আছে, 10 তলা বিল্ডিং গম করবি। আরে হলে মা, তোমার তো 5 কালের মধ্যে 4টা কাল গেছে, কারণ হারে 3 কাল আধার কাল আছে। তুমি আমরা যদি আম্মা হন আমার মনে করেন 80 বিঘা জায়গার ভিতরে খালি বাদাম বুনি আমার বাড়িতে কাস্টমার ফোন ফোন করে টেহার কোনো অভাব নাই 20টা মশলা নাই 20টা মশলা নাই হেনে দুধ তোমার কি লাগে এই জায়গা তুমি দেখে তুমি বুড়া বেটা লাগাবার দিয়ে দিবা। তোর 14 গোষ্ঠীর পরিয়ে কিন্তু 2টা মোষ দেখছে। আরে শালা চুপ থাক খাইস তুই তোর দাদা থাকো স্যার তাই থাকো। এই গড়ক সাহেব এই বেজাল মেরে নিয়ে যাবেন না হ্যাঁ পাত্রী হলো এটা আর নষ্ট হলো দুইটা সমস্যা নাই, দাদার কাছে যদি তোমার মেয়েটা বিয়ে দেও টাকা পয়সার অভাব হবো না, তুমি চোদ্দ সুখে থাকবা, তোমার মেয়ে থাকবো। হেরেই নিয়ে এই তিন নামনে হেরে নিয়ে বলছিলাম এই যে নাতি সালাই পিছিয়ে ধরছে, বোঝে না গেছে। দাদা তুমি হরছ না, এই শালা তোমার বুড়া দেখে আর বিয়া করা দিমনি সমস্যা। এই যে পুতরা, শোনো, একদম পাশের গ্রামে একটা পাগল আছে, পাগলের সাথে তুমি বিয়ে করবে, সুখে থাকবা, যাও যাও। পাগলের নাকি আমি বিয়া বইয়েন। এই গড়ক টান দিছে পুতলা টান দিছে আমি কোনো জিনিসের কোনো টেনশন করবা না দরকার পড়লে তোমারে সারা জীবন যে মাছ খাইবা 120 বিঘার মধ্যে পুকুরটা আছে ওই পুকুরে আমার নামের কাতল আছে যেটা পছন্দ সেটা খাবা বাবা এই যে আত্মা তোর রাস্তা নিয়ে সাবাইয়া খাও রে। এই যে বাবা তোমার তো আমার মেয়ে তুমি আমার মেয়ে দেখে হয় না রাইখো কোনো সমস্যা নাই এই যে আম্মা আপনি কোনো টেনশন করবেন না আপনার জন্য কোনো টাকা পয়সা দরকার পড়ে আপনি খালি 72 নাম্বারে ফোন দিবেন টাকা পাঠিয়ে দিন তোমার জায়গায় নাই যে নায়ের মধ্যে নাকি গোমরা তৈরি করে নায়ের গুয়া জায়গা মইরে, হ্যাঁ নায়ের গুয়া সকয়া জায়গা ওই নায়ের ভিতরে হক্ত ওই নাই তো খাওয়া দিয়ে না। আপনাকে গোমার দুঃখ আছে, আপনারা কি মনে করছেন? পুতরা, তুমি চিন্তা করো না, আমি মেয়ে দেখে রেখে দাও না। আপনার মেয়ের তো দেখেই রাখবো। শান্তি রাখো মেরে, শান্তি ধরে রাখো। সুখে থাকবো তুই জানা, আমার কোনো টাকা পয়সা লাগলে ফোন দিও। প্রতি মাসে মাসে 1 লক্ষ করে দিয়ে তোমার বাবা মানে বাড়ি কোথায় করবো তো? এই শালা কিনে মানে হিনি আইসি যে কল আমি তো তোমাকে নিয়ে গেছি তুই উলালি করিস না দাদা আজকে গলা আমার শরীর গরম একবার হিট কল তোর কল মাইরা বমে একবারে তুই সেগুলো ছেড়ে দে আমার আজকে তুই দাদা মাইরে আলাসার যাই করিস, তোর হারে তোর গরম শরীর যায়, তোর গরম শরীর ঠান্ডা মানে এই শালা এটা আমার হাতে তুলে দিছে আমি বিয়ে করবো আমি ঘর সংসার করবো কোন সয় না সোনা দানা গয়না দানা সব দিতে যাবো তোর হাতে তুলে কি দিছে, শুরু করছেন আপনারা? আমি বাইতে দিয়ে বিয়া করামু। হ্যাঁ আমার হাতে তুলে দিছে আমি বিয়ে করবো আমি নিয়ে যাবো দাদা তুমি আমার বাবা কি লাগে তুমি কথা আমার ছাড়িয়ে দাও। আমার হাতে দিছে তোর বলছি বামু। দেখো মন্ত্রী আজকে দুদিন বেশি করে গড় গড় খুদ দাগল মারি শুরু করবে দেখছে কি বাবা রে, আমার ভালো এই সাথে যে শালা মারবি না কল শালা তুই এই শালা উলাল করবি না আমি বিয়ে করবি বিয়ে করবো। এই যে আমার কাছে আমি কোন কাজ এই যে আও তোমার মা বাবা তুলে দিছে আমার হাতে আমার কাছে ধরছি দা গরম করে লুটা এই যে ট্যাপ 20,000 টাকা বাবা রে, আই খারাপ খারাপ এলাকার মধ্যে থাকতে পারি না। টেহা করবো আমার বাবা কয় ভাবি শাশি খালাম্মা বোন ধর্মের মা কয়টা টেহা দাও আমার বাবা গাইলে কালকা দিয়ালা মনে আর তখন চাইতে যাই জুতা সামনা সিরা জায়গা তাও টেহা দেয় না আর কোনোদিন যায় সেনি গরম করে দাগাই দিমু হ্যাঁ টেহা জ্বালাই আর বাসলাম না হাতা গো কাছে দিয়া দিয়া আর নিজের কিস্তি দেওয়া লাগে বেটা গো কাছে রাইতের বেলা যায় ঘুমায় শালা জানি শালা এবার খুব খারাপ এই যখন তুই যদি আমার লগে না আরে খারাপ তুই দেখতে ওই তো দাদা বিয়া করলে আর আমি 20,000 টাকা বেশি পাবো। খারাপ খারাপ কই যাও দাদা, তুমি তাড়াতাড়ি যাও। তোমার হাবো বলে কামার পোলাহানের কি এই যুগে চল আছে আর আপনার সাইড আমরা হলে বয়স করো হবে না এখানে ওরে বাবা রে দাদা দাদা কও বিয়ে শাদী করলা নাকি ও বিয়ে শাদী করে নিয়েছি তুই কি আমার হাতে মোরবানি গোবানা গেছে ভাবি এটা আমার মরি বউ। মরমু আমার বউ ওই আমার হাতে তুলে দিছে আমি বিয়ে করছি আমি সব কিছু বিয়া করে নিয়ে গেছি, খালা ফটো করে নিয়ে তোমার ভালাইছে। এই যে বুঝা দাদা হ্যাঁ। তুমি আজকে বললে কাল কইব 2 দিন হ্যাঁ। তুমি এই ছেলের জুয়ান বউডা লিয়া কি লেখা টানা আরে না ভুল কথা, পারবো না। এই যে এই গড় বলে হুমুন্দি, এই হুমুন্দির ভাই বাবা দাদার কাছে থেকে 20,000 টাকা খাইছে, খালি দাদার তুলে ধরে নিয়ে গেছে এই জোয়ান আমি আমার হাতে তুলে দিছে
হ্যাঁ আমি আমি দাদারে কইছি আমি যে- সংসার করে আমি দাদারে কইছি যে তোমার বুইরা দেখে একটা বিয়া করে তুমি যখন হেসামাটা বিয়া করবারই চাইতেছ তোমার মেলা ছয় সম্পত্তি আছে কইরে নি আরটা বিয়ে আমার কথা তুই বুঝোস না কিসেরে তোর দাদা 500 কোটা করুক বেশি দিন তো বাঁচবো না তারপর পরে থাকবো বড় সাক্ষী এই আমি কি কইছি? গড়ক সাপ কি থেকে কি কম দেখ খাজলামি করবি না কর শালা আমরা কি আবার দেখেছি শালা করে একেবারে এই তো সুতার আমার মুন্ডা এই- জানি না। শালা তুই এই এম বয়সে যাই তুই শক্তি দেখাস আমার হাতে তুলে দিস আমি বিয়া করব এই যে শালা তোর একটা গুগু দাতা দিবি এই যে শালা শালা তোরা কাজ করছিস মনে করছ এই যে শালা এ দেখুনি কেরা পারো যে পারবা তারে বউ দিয়ে দিমু শালা আচ্ছা দে অ্যাকশন শালা কি মনে করছ আজকে তোরে বলে বসে পড়ছি তোরা ছাইরা দিম না আজকে একবার এই কি মনে করছ দিমু একবার দাদা তোর শালা, তোর বুড়ি নারী বাড়ি গেলাম আমি তো বিয়া করব না তুই কি মনে করছ আমি বিয়া করবো আমি করব কি তলে থেকে শালা দাদা তুমি কিন্তু তলে পড়ে গেছো দাদা উঠো উঠো উড়ো দাদা তলে পড়ছাও খেলা হবে ওই আজকে শালার তলে ফেলাও শালা এই বয়সটা তুই আছে পাছারের তুই আমনে পাছার করছ আমি তোর বাচ্চা মনে শালা, তোর পাছারে তোর আমার তুই তো বুইড়া- মারা গেছে গা। তুই বুইড়া দাদা তুই বুইড়া নাগা থাকতি তুই ওই জুয়ানটার মধ্যে আদার্স কিছু নিয়ে ওই হালা বুইড়া হালা তুই এই জুয়ান নাম তুই কি করবি শালা। তুই বুইড়া নাগা থাকা তুই বুইড়া থেকে বিয়ে করবি আমার বন্ধু টানবো ওই সাথে তো লাগা আইতাছে হ্যাঁ এই এই শালা এই শালা শালা আমি কোন দিকে যাবো দেখছি শালা বুইড়া একটা বেড়া তাও কষি একটা মাইয়ালা টানা আসা শুরু করছে ওই যে বেড়া দেখো কি হয়ে গেছে বুইড়া বুইড়া তুমি এই বউর পিছে দৌড়াতে দৌড়াতে দমকানি শেষ করে দাও বুইড়া আচ্ছা আপনারা কি লাগাইলেন আমার লাগে বলতি আমি তো বলি বুইড়া দাদা বিয়ে করলে ওই সারা কথা হইছে নাকি বিয়ে করেন নাকি বিয়া করছে আমি বোন আছে আমি না যাবো কিসের বিয়া করছে কিসের অজ্ঞান হবে আমি সাক্ষী অজ্ঞান হলো না আমি বিয়ে করছি আমি এই যে সাক্ষী শালা এটা দাদার বউ আমি সাক্ষী আমার বোন বিয়ে করছে কেরা আমি করছি এই তুমিও তো অর্থ থাকে আরে ভাই কখনো তুমি মনে করো দাদা রে বাচ্চা থেকে নিয়ে গেছি বের করে কই আগে যে বিয়ে করে আমি করবো কই হাতে ঠিক আছে তুই করিস নি 2-3 বার বলছিস আমি করবো না রে বলছিস তোমার নিয়ে যাবো না পরে নিয়ে গেছি এই বিয়ার আসরে তো হেরে বের আমার লাগে বিয়া ঠিক করছি এই হুমুন্ডে বোনের তো আমি বিয়া করে নিয়েছি যে গড় সাথী অফিস সাথে কি হবে তোমার তো একদিন 25,000 বুঝছো এই গড়ক আর দাদা রে মারতে মারতে তুমি জমি নিয়ে দাও যাও ও তো এই গড়ক সাহেব এক কথা কেন এর বয়সটা কত আর দাদার বয়সটা কত এখন দাদার সম্পত্তি আছে দেখে বিয়া করবা চাইতাছে ও দাদার সম্পত্তি দিতে বিয়া দাদা সম্পত্তি দে পুরো রে শালা শালা তুই বিছনাই মতো এই যে শুনেন। এখনো বিছনাই মতো শালা তুই বিয়া করবা নি গেছে আমার তো অবস্থা তো শেষ পর্যায়ে আর কি ওই তো মানে তোমার পার্টি পার্টি আর কুলাই না এখন অজ্ঞান হয়ে মনে হইছে এই বেলা যাই গা তোমার পার্টি তুই বেলা গেল রাখো মনে কর এই বেলাটা কুক যাই কুক কাজী ডাক দেয় না মুন্সি ডাক দেয় না বিয়ারা পরে তারপরে যাইতে বাসা করবো কোনো টেনশন করবে না, খালি বিলের বাচ্চা মারবো